সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় আশিকানে রসুল, আমরা প্রত্যেকেই উচ্চ আওয়াজ নিয়ে গভীর মহব্বত সহকারে মুখে মুখে পাঠ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের অনেক বড় দয়া, প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা, दोनों आलम के दाता, सरवारे कायनात, शाहीन शाहे मौजूदात, प्रिय नबी रसूले आरबी सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम एर सदकाए अल्लाह पाकेर जमीने अल्लाह तालार जिकिरेर महफिले अल्लाह ताला आमादेर प्रत्येकके आसार तौफिक दान करेছে। যদি একটু চিন্তা করি, আল্লাহ পাকের কোটি কোটি ইহসান আমাদের উপর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততা, কেউ ব্যবসায়িক কাজে, কেউ চাকরিতে, কেউ ঘরোয়া কাজে, কেউ আরাম করবে, কেউ দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে, হাজারো লাখ ও কোটি আল্লাহ তাআলার বান্দা ব্যস্ত। ওখান থেকে বাছাই করে, সিলেক্ট করে আল্লাহ তাআলা অল্প কিছু সংখ্যক আশিকানে রসুলকে, আমার নবীর উম্মতকে দুনিয়ার জমিনের মধ্যে একটি জায়গায় একত্রিত হওয়ার সুযোগ দিয়েছে, যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের জিকির হয়ে থাকে, যেখানের মধ্যে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করা হয়ে থাকে। আপনি বলবেন, প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনাকে প্রায় সময় একটা কথা আরজ করে থাকি সবাই বুঝার জন্য। আমরা এখন কোথায় বসেছি? জমিনে। কোথায়? কোথায়? জমিনে। এইটার পাশেও জমিন আছে না? জমিন তো শুধু এইটা না, এর পাশেও, পিছনেও, সামনেও, ডানে বামে অনেক দিকে জমিন আছে। আর দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম স্থান হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদ শরীফ। আর দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। এটা তো আমি বুঝার জন্য আপনাদের আরজ করেছি। আর অপরদিকে কিতাবের মধ্যে আসছে, যেই জমিনের উপর আল্লাহ পাকের জিকির হয়, কি হয়? কার জিকির? আল্লাহ তাআলার জিকির। যেই জমিনের উপর সিজদা আদায় করা হয়, মানে আল্লাহ পাকের ইবাদত করা হয়, সেই জমিন পাশের জমিনকে বলে, আমি তোমার চেয়ে দামি, আমি তোমার চেয়ে দামি। কোনটা দামি? মানুষের কথা বলি নাই, জমিনের কথা বলছি। বলা হচ্ছে যেই জমিনের উপর মানুষ সিজদা করেছে, যেই জমিনের উপর আল্লাহ পাকের বান্দা ইবাদত করেছে, জিকির করেছে, এটা যদি অন্য জমির চেয়ে দামি হয়ে যায়, আর ওই মানুষ কত দামি হবে যেই মানুষ আল্লাহ পাকের জিকিরে ব্যস্ত থাকে।
তো আল্লাহ তাআলা কেমন দয়া আমাদের উপর করেছে না? আল্লাহ পাকের জিকিরের মেহফিলে বসিয়েছে, আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের উপর দুরূদ শরীফ পাঠ করার মেহফিলে বসিয়েছে। তো আসুন না প্রিয় ইসলামী ভাইরা, আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম। যারাই আজকে বসেছি, নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, কারো মারহাবা পাওয়ার আশায়, কেউ ভালো বলবে এই আশাই নয়, বাস আমার আল্লাহ পাক এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য আমরা ইলমে দ্বীনের বয়ানে বসব। তো আল্লাহ পাকের জিকিরের আওয়াজ যত উঁচু হবে, যেই গাছপালা শুনবে, যেই জড় পদার্থ শুনবে, তারা কাল কিয়ামতের দিন ওই জিকিরকারীর জন্য, আমরা যারা জিকির করেছি আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। তো আওয়াজ, জিকিরের আওয়াজ বাড়ানো চাই কিনা? আয় আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার মাল বিক্রি করার জন্য কত বড় বড় আওয়াজ দে সেলসম্যান, দে আপনাদের এখানে দে, বড় বড় আওয়াজ দে। মার্কেটে দেখবেন না সেলসম্যান বড় আওয়াজ দে, ইনার মাল যেন সেল হয়ে যায়, বিক্রি হয়ে যায়। আর আল্লাহ তাআলার বানা যারা দুনিয়ার বিভিন্ন দুনিয়া কামানোর জন্য অমুক লিডার, অমুক ব্যক্তি, এর শানও কি লাগায়, নারা লাগায়, স্লোগান লাগায়, এখানেও আওয়াজ বড় হয়। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো জবান আল্লাহ তাআলা দিয়েছে, কে দিয়েছে? তো যে আল্লাহ তাআলা জবান দিয়েছে, ওই আল্লাহ তাআলার জিকিরের যদি ওই জবানের আওয়াজ বড় হয় কেমন হবে? তো দুনিয়ার কাজে তো ইউজ হয়, দুনিয়ার কাজে তো ব্যবহার করি। তো আজ দাওয়াত ইসলামী চাই এটা, যে জবান আল্লাহ পাক দিয়েছে, আমরা ওই জবানকে আল্লাহ তাআলার জিকিরে কাজে লাগাবো, ওই জবানকে আমার নবীর শান গাইতে গাইতে কাজে লাগাবো। কারণ দুনিয়ার মধ্যে এসেছি আমার নবীর সাদকায় এসেছি, আমার নবীর ওসিলায় এসেছি, না না অন্য কোনো। কারণ আল্লাহ তাআলা আমার নবীর ওসিলায় দুনিয়াকে সৃষ্টি করেছে। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জিকিরের আওয়াজ উঁচু আওয়াজে করবো ইনশাআল্লাহ। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ান শুনব ইনশাআল্লাহুল কারীম। আমরা এখান থেকে দোয়া করে উঠবো, আমরা এখান থেকে তওবা করে উঠবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ বয়ানের পরে আমার নবীর দরবারে সালাতুস সালাম পেশ করব ইনশাআল্লাহ। আমরা নিয়ত করি যখন আমাদের ইজতেমা শেষ হয়ে যাবে, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে মুসাফা করব। মুসাফা করা আমার নবীর সুন্নতে মুবারাকা, কৌশল বিনিময় করব। এটা কি? জিজ্ঞাসা করা, কি অবস্থা, কেমন আছেন, কৌশল বিনিময়। তো এটাও আমার নবীর সুন্নতে মুবারাকা। তো আমরা মানুষ ভালো বলবে এটার জন্য নয়, আমার নবীর সুন্নত আদায়ের জন্য এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সাথে মুসাফা করবো ইনশাআল্লাহ, সওয়াব মিলবে। বলা হচ্ছে মুসাফা করলে গুনাহ কমা হয়ে যায়, আর মুসাফার মধ্যে দুরুদ সালাম পাঠ করলে তারা আলাদা হওয়ার আগেই আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। তো কেন করবো না ইনশাআল্লাহ? এর মধ্যে মুসলমানদের মধ্যে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, আন্তরিকতা বাড়বে, এবং ইনশাআল্লাহ একে অপরের প্রতি সম্মান বোধ সৃষ্টি হবে, যে বর্তমান সময়ে যেগুলো আমাদের কাছে নাই, যেগুলো আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, এগুলো আমার নবীর প্রিয় প্রিয় সুন্নতে কারিমা, যেগুলো থাকলে একজন মুসলমানকে বড়ই সুন্দর বা আখলাক, সুন্দর আচরণওয়ালা, উত্তম বিহেভিয়ারওয়ালা একজন মানুষ হিসাবে তাকে দেখা যায়। কিন্তু এগুলো তো আমাদের কাছে নাই, তাহলে কিভাবে বোঝা যাবে? তো প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামী এটাই আমাদেরকে শেখায় যে আমি আমার নবীর উম্মত, আমার আচরণ হবে আমার নবীর সুন্নত মোতাবেক। কি মোতাবিক? কি মোতাবিক? সুন্নত মোতাবিক। দুনিয়ার কোন সভাপতি সাহেব, দুনিয়ার কোন সেক্রেটারি, দুনিয়ার কোন লিডার, এদের অনুসরণ নয়, অনুসরণ তো আমার নবীকে করব। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না।
তো আজকে সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইশকে আজকে আমি আপনি ইজতিমার মধ্যে জমা হয়েছি। তো আসুন না আমরা সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নি। আকায়ে নামদার দু জাহানের মালিক ও মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, তোমরা তোমাদের বৈঠককে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে সাজিয়ে নাও। কার উপর দুরূদ শরীফ পাঠ করে সাজাও? আল্লাহ রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করে সাজিয়ে নাও, কেননা আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করাটা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা কে কে চাই কাল কিয়ামতের দিন আমাদের জন্য নূর হোক? চাই আমরা কাল কিয়ামতের দিন আমাদের জন্য আলু হোক, নূর হোক, রোশনি হোক, চাই আমরা। তাহলে আমরা আমাদের বৈঠকগুলোকে কি দ্বারা সাজাবো? কি দিয়ে? সবাই বলতেছেন দুরুদে পাক। এখন বলেন তো, আমাদের মেহফিল, আমাদের বৈঠক, আমাদের সভা, আমাদের সমাবেশ, আমাদের মিটিং, সেটা ঘরোয়া হোক, সেটা ব্যবসায়িক হোক, যেখানেই আপনি বসেন, এখন কি আমরা আমার নবীর দুরূদ দিয়ে আমাদের বৈঠককে সাজাই না গীবত করে সাজাই? জি, আমাদের বৈঠক হয় গালি দিয়ে, আমাদের বৈঠক হয় অন্য মুসলমানের সমালোচনা করে, নিন্দা করে, চুগলখড়ি করে, মিথ্যার মাধ্যমে। সেটা আপনি দেখুন না, দোকানের মধ্যে 2-4 জন পার্টনার একত্রে বসেছে, আরেকজনের ব্যাপারে মিথ্যা বলছে, তার ব্যাপারে চুগলখড়ি করছে। তো আল্লাহ তাআলার পর আমি মুসলমান, তো আমার বৈঠক তো আল্লাহ ও তার রাসূলের জিকির দ্বারা হওয়ার কথা। আমার বৈঠক কিভাবে গালি দিয়ে হবে? এমনি বলেন, আপনি নিজেকে একটু চিন্তা করুন। আজকে গড়েও যদি 2 ভাই বসে, 3 নম্বর ভাইয়ের ব্যাপারে গীবত করবে, মিথ্যা বলবে, এর ব্যাপারে চুগলখড়ি করবে। গড়ে যদি 2 জন বোন বসে আরেকজনের ব্যাপারে, তো আল্লাহ তাআলার পানা একজন মুসলমান হিসাবে এটা আমাদের জন্য করণীয় নয়। আমাদের জন্য তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাই সুসংবাদ দিয়েছেন যে তোমরা তোমাদের বৈঠককে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সাজাবে, আর সেটা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হয়ে যাবে। তো আজকে থেকে কোন কোন ইসলামী ভাই, কোন কোন আমার নবীর উম্মত এটা নিয়ত করে, হুজুর আজকের ইজতিমায় তো এসেছি, কিছু নিয়ে যেতে পারি আর পারি নাই, এটা টেনশন নাই, কিন্তু আজকে থেকে আমাদের বৈঠকগুলো হবে আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে। এরকম কারা কারা নিয়ত করতেছে? সবাই মন থেকে না মুখ থেকে? কালকে তো আবার ভুলে যাব, তখন কি হবে? জি জি, মিথ্যা কথা বলতে তো ভুলে যায় না, গালি দিতে ভুল হয় না, চুগলখড়ি করতে ভুল হয় না, কারো মাল আত্মসাৎ করতে ভুল হয় না, নিজের ব্যবসার লাভ বুঝতে ভুল হয় না। তো প্রিয় ইসলামী ভাইরা, নেকিতে ভুল হয়, তো এটা আমাদের জন্য আফসোস। হয়তো আপনি বলবেন, হুজুর আপনি বয়ান করবেন আমাদেরকে, না মিঠা মিঠা কথা শোনাবেন, আপনি কড়া কড়া কথা বলতেছেন। নয় প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনাকে কড়া বলার জন্য বলছি না, আমি একজন মুসলমান, আমার করণীয় কি? মেহফিলে তো শুধু বয়ান শোনার জন্য আসি নাই, এখানে তো এই জন্য এসেছি আমি কিছু নিব, আমাকে সংশোধন করতে হবে। দাওয়াত ইসলামী শুধু বয়ান করে না, মাশাআল্লাহ বয়ান হয়েছে, কুরআন ও হাদিসের অনেক কথা শুনেছি না, অনেক কিছু শুনেছি, বাস ভালো লেগেছে, মজা লেগেছে, খুশি, চলে যায়। ইসলামী ভাইরা, এটা ভালো লাগার জন্যই নয়, মজা লাগার জন্যই নয়, এখানে এসেছি আল্লাহ পাককে রাজি করার জন্য, কিছু শিখে আমল করার জন্য। দাওয়াত ইসলামী এটা চায়। হয়তো আমার কথা আপনার কাছে কষ্ট লাগবে, কিন্তু কষ্ট লাগলেও তো আমাকে মানতে হবে না, কারণ আমাকে তো নেক হতে হবে, আমাকে তো কবরের প্রস্তুতি নিতে হবে। আপনি বলবেন, হুজুর এইভাবে কেন বলছেন? আমি এইভাবে এই জন্য বলছি, এই আশিকানে রাসূল, আমি মুসলমান, আমি আল্লাহ তাআলার বান্দা, আমি আমার নবীর উম্মত। আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে,
জবান দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, সুন্দর অবয়ব আকৃতি দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে। এখন একটু চিন্তা করে দেখুন, যে মালিক আমাকে বানিয়েছে, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর অবয়ব আকৃতি দিয়েছে, আমি কি আমার জিন্দেগির মধ্যে ওই রবের আনুগত্য বেশি করছি না দুনিয়ার দিকে বেশি? যে রব আমাকে রিজিক দিচ্ছে, আমি সেই রবের ফরমান মোতাবিক বেশি না অপর দিকে বেশি? তো আর আমি কাকে ভয় পাই? সেই রবকে ভয় পাই যিনি আমাকে রিজিক দিচ্ছেন, নাকি যে আমাকে কাজের বিনিময়ে বেতন দেয় তাকে বেশি ভয় পায়? একটু চিন্তা করে দেখুন। যেই রব নামাজের হুকুম দিয়েছে, আমি কি সে আল্লাহ পাককে ভয় পাই? খৌফে হুদা, আল্লাহ তাআলার ভয় আমার কাছে আসে না নাই? ইসলামী ভাইরা, যদি ভয় থাকে, আমি আপনাকে আল্লাহ ওয়ালাদের খৌফে হুদা বলবো। আজ আমি আপনাকে আরজ করব, শুনুন আল্লাহ পাকের নেক বান্দারা কেমন আল্লাহ পাককে ভয় পেতেন। আমি বলি, হুজুর আমিও তো আল্লাহ তাআলাকে ভয় পাই, আমি কেমন ভয় পাই? এটা এখন পরীক্ষা হয়ে যাবে। আসুন না, একটু মন দিয়ে শুনবো, কেউ কারোর সাথে কথা বলবো না। টাইম সারা রাত বয়ান হবে না দাওয়াত ইসলাম। রাতের মাঝখানের আগেই কি হয়ে যাবে, রাতের মধ্যভাগের আগেই শেষ। কারণ আবার গিয়ে ঘুমাবেন যেন ফজরটা কি হয়, ঘুমে না যায়। এটা দাওয়াত ইসলামের রুলস। সারা রাত 3টা 4টা পর্যন্ত বয়ান হবে না। মনে করেন এটা ঘন্টাখানিক, এরপরেই তো। এই জন্য আমি আপনাকে একটু মনোযোগ দেওয়ার জন্য বলবো, একটু মন লাগাবেন। কারণ মন না লাগালে ইলমে দ্বীনের আদব এটা আদায় হবে না এবং আমি বুঝতে পারবো না। এই আশিকানে রাসূল শুনুন, আমরা প্রথমে একবার দুরূদ শরীফ পাঠ করিনি। আমরা আমাদের মেহফিলকে আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে সাজাই, প্র্যাকটিস শুরু করি। কাল যখনই বসা হবে, মুসলমানদের মধ্যে মিটিং হবে, আমাদের ঘরে হবে, তো আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই আশিকানে রাসূল আরজ করেছিলাম আল্লাহ তাআলার ভয়ের কথা। আল্লাহ তাআলার ভয় কিভাবে আমাদেরকে অর্জন করতে হবে, আল্লাহ ওয়ালাগণ কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেন। আজকে আমি দুনিয়ার বসকে ভয় করি, ফ্যাক্টরির মালিককে ভয় করি, আমার দোকানের মালিককে ভয় পায়, আমাদের বিল্ডিং এর মালিককে ভয় পায়, আজকে দুনিয়ার অমুক ব্যক্তিকে, অমুক নেতাকে ভয় পায়। আল্লাহ তাআলার বান্দা শুনুন, শুনুন আল্লাহ ওয়ালারা আল্লাহ তাআলাকে কেমন ভয় করতেন, আমার রবের ভয় তাদের অন্তরে কেমন ছিল। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যার মর্যাদা, যিনি মদিনে পাকে নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রওজায়ে আনোয়ারের সাথে আমার নবীর পাশে আরাম ফরমাচ্ছেন, ফারুকে আজম ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, যিনি পুরো খলিফা, মুমিনদের বাদশাহ। আপনি বলেন বাদশাহ ভয় পায়? হ্যাঁ হ্যাঁ, এটা দ্বীন ইসলাম। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রসিদ্ধ তাবেঈ বুজুর্গ কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুমিনদের বাদশাহ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে কাব, আমাকে ভীতি প্রদর্শনকারী কিছু কথা শোনান। হায় হায় হায়, মুমিনদের বাদশাহ কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে ভয় দেখাও, আমাকে বয়ান করো, নসিহত করো। কাকে? প্রজা বাদশাকে বয়ান করে? আজকে আমাদের যদি স্টুডেন্ট উস্তাদকে বয়ান করতে পারবে, করবে, উপদেশ দিবে?
বলেন না, মানবে? শুনবে না, বুঝে আসবে না। আমাদের চেয়ে ছোট কেউ যদি আমাদেরকে ভালো উপদেশ দেয়, আমাদের এগুলো বুঝে আসে না, না আমাদেরকে বড়রা অনেক বড় বলতে হবে নয়। দ্বীন ইসলামের শিক্ষা দেখুন। আমিরুল মুমিনিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হচ্ছে মুমিনদের বাদশা। উনি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে আল্লাহ তাআলার ভয়ের কথা শোনাও। হযরত সাইয়েদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন বলেছে, মুমিনদের বাদশা বলছে, খলিফা বলছে, উনাকে উপদেশ দিতে, বয়ান ফরমাতে, আল্লাহ তাআলার ভয়ের কথা বলতে। তো আদেশ তো আমিরুল মুমিনিনের, আদেশ পালন করতে গিয়ে হযরত সাইয়েদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে বয়ান ফরমাচ্ছেন, ভয়ের কথা শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? হে আশিকানে রাসূল, আমরাও শুনি। আমিরুল মুমিনিন শুনেছে, আমরাও শুনি। উনিও আমার নবীর উম্মত ছিলেন, আমরাও আমার নবীর উম্মত। কিন্তু উনারা আল্লাহু আকবার নেককার জান্নাতি সাহাবী, আমরা গুনাহগার। উনারা তাদের জিন্দেগিকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছেন, কিন্তু আমরা গুনাহের মধ্যে কাটাই। উনারা সর্ব অবস্থায় আল্লাহ পাককে ভয় করতেন, কিন্তু আমাদেরকে যেই রকম আল্লাহ তাআলার ভয় করার কথা, আমরা সেই রকম ভয় আল্লাহ তাআলাকে আমরা করি না। এই আশিকানে রাসূল শুনুন, শুনুন। আমিরুল মুমিনিনকে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, হে মুমিনদের বাদশা, আপনি যদি কিয়ামতের দিন 70 জন আম্বিয়া, 70 জন আম্বিয়া, একজন দুইজন আম্বিয়া নয়, আম্বিয়া কারা? কারা আম্বিয়া? যারা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হয়ে দুনিয়াতে এসেছেন, যারা রসুল হয়ে দুনিয়াতে এসেছেন, আম্বিয়াগণ আলাইহিমুস সালাম, নবী ও রসুলগণ। হে আমিরুল মুমিনিন, আপনি যদি এরকম 70 জন নবী, 70 জন আম্বিয়া আলাইহিমুস সালামের আমল, নেকি, ইবাদত নিয়েও কাল কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আসেন, হাই হাই, তবুও হাসরের দিনের অবস্থা দেখে এই সব কিছু আপনার কাছে খুবই সামান্য বলেই মনে হবে। হাই হাই, কাল কিয়ামতের দিন কেমন হবে? বলা হচ্ছে, হে আমিরুল মুমিনিন, আপনার কাছে যদি 70 জন আম্বিয়ারও কি থাকে, আমল থাকে, তারপরও হাসরের দিনের অবস্থা দেখে আপনি বলবেন এগুলোই তো সামান্য, কিছুই না। আজকে আমাদের কাছে কার কাছে 70 জন আম্বিয়ার আমল আছে? 70 জন আম্বিয়া তো দূরের কথা, আমাদের কাছে কোন আল্লাহর ওলির আমল আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন ইবাদত গুজার কিতাবের মধ্যে আসছে, ডেলি 1000 রাকাত নফল নামাজ আদায় করতে। আল্লাহর ওলিদের কথা বলছি, সাহাবায়ে কেরাম, এদের কথা নয়, আম্বিয়া। আল্লাহু আকবার, ইনারা তো নবী ও রাসূল, যারা গুনাহ থেকে পবিত্র। নবী ও রাসূল কি থেকে পবিত্র? গুনাহ থেকে পবিত্র। ইনারা আল্লাহ পাকের দরবারে মকবুল, আর ইনারা তো মকবুল বানানোর জন্য দুনিয়াতে আসে। এই আশিকানে রাসূল, আমি নবীদের কথা বলি না, ইনারা তো অনেক উঁচু মর্যাদা। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলাম সাহাবায়ে কেরামদের যারা গোলামি করেছে, ইনাদের গোলামদের যারা গোলামি করেছে, আল্লাহর ওলিদের ইবাদত কেমন? আমি সব একজনের কথা বলছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডেলি 1000 রাকাত নফল নামাজ আদায় করে। আর কিতাবের মধ্যে আসছে ইশারে রুজু দিয়ে 40 বছর ফজরের নামাজ আদায় করেছে। কয় বছর? তাহলে ইশারে রুজু দিয়ে কিসের নামাজ? আসরের রুজু দিয়ে মাগরিবের নামাজ পড়া যায়, জোহরের রুজু দিয়ে আসরের নামাজ পড়া যায়, আর ইশারে রুজু দিয়ে ফজরের নামাজ কিভাবে সম্ভব? হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সম্ভব, কারণ ওনারা তো আল্লাহ ওয়ালা। ইসলামী ভাইরা, তার মানে জমিনে পুরা রাত জমিনের মধ্যে পিঠ লাগাই নাই, কারণ পিঠ লাগাইলে তো ঘুম আসবে,
আর ঘুম এসে গেলে তো উজু কি হয়ে যাবে? ঘুম আসলে উজু কি হয়ে যাবে? ভেঙে যাবে। তাহলে আল্লাহ পাকের নেক বান্দা ওলি কামিল পীরানে পীর দস্তগীর হুজুর রওশন জমির পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 40 বছর যাবত ইশারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। এই আশিকানে রাসূল, এটা তো আল্লাহ ওয়ালাদের কথা। কিতাবের মধ্যে এটাও আসছে 40 বছর যাবত এই ইবাদত করেছে। শুধু এটা নয়, এই আশিকানে রাসূল এটাও আমরা শুনি আল্লাহ পাকের নেক বান্দা আউলিয়ায়ে কামিলিন বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহুস সালাম এর মুবারক ঘটনা যদি আমরা শ্রবণ করি, হায় ইরাকের জঙ্গলে 25 বছর অতিবাহিত ইবাদত। এখন আপনার কাছে আমার কাছে কয় দিনের ইবাদত আছে? কয় দিনের ইবাদত আছে? কয় রাতের আমল আছে? কার কাছে কত আছে? এমন 1 ঘন্টার ইবাদত নাই যেটা আল্লাহু আকবার নেকিতে পরিপূর্ণ, নাই আমাদের কাছে। কিন্তু আল্লাহ ওয়ালাদের মাঝে ছিলেন। আর কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে বলছেন, হে আমিরুল মুমিনিন, যদি কিয়ামতের দিন 70 জন আম্বিয়া আলাইহিমুস সালামের আমল নিয়েও আপনি কিয়ামতের ময়দানে আসেন, এই আমল আপনার কাছে সামান্য বলে মনে হবে। তো আমাদেরগুলা কি হবে? আমাদেরগুলা কি হবে? এই আশিকানে রাসূল শুনুন, এই কথা শুনে আমিরুল মুমিনিন কিছুক্ষণের জন্য মাথাকে ঝুঁকিয়ে নিলেন। জান্নাতি সাহাবী উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাকে ঝুঁকিয়ে নিলেন। অতঃপর যখন ভাবাবেগ কমে এলো তখন বললেন, হে কাব, আমাকে আরো কিছু বলুন, আমাকে আরো বলুন। আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, যদি জাহান্নাম থেকে ষাঁড়ের নাকের ছিদ্র পরিমাণ পূর্ব দিকে খুলে দেওয়া হয়, ছিদ্র করে দেওয়া হয়, তবে পশ্চিম দিকে অবস্থানকারী মানুষের মাথার মগজ সেই উত্তাপে গরমে ঠকবক করতে থাকে, বিগলিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কথা শুনে আমিরুল মুমিনিন মুমিনদের বাদশা মাথাকে ঝুঁকিয়ে নিলেন। হাই হাই, নিজের মাথাকে নিচু করে নিলেন। হযরত সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, যখন কিয়ামত সংগঠিত হবে তখন আল্লাহ তাআলার পূর্ববর্তী পরবর্তী সকল মানুষকে একই ময়দানে সমবেত করবেন। অতঃপর ফেরেশতা অবতীর্ণ হবে। ফেরেশতা অবতীর্ণ হয়ে সারি লাইন বানিয়ে দিবে সবাইকে কিয়ামতের দিন। বয়ান আমি করছি না, এই বয়ান কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে করছেন, আমি শুধু আপনাদেরকে শোনাচ্ছি। আমিরুল মুমিনিন মুমিনদের বাদশাকে বয়ান ফরমাচ্ছেন। ফেরেশতারা লাইন বানিয়ে দিবে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে জিবরাইল, জাহান্নামকে নিয়ে এসো, জাহান্নামকে নিয়ে এসো। তখন জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামকে এমন ভাবে নিয়ে আসবে, সেই জাহান্নামের 70,000 লাগাম থাকবে। 70,000 লাগাম ধরে জাহান্নামকে টানা হবে। অতঃপর জাহান্নাম যখন সৃষ্টিকুল হতে 100 বছরের দূরত্বে আসবে, তখন জাহান্নাম এমন এক বিরাট আওয়াজে গর্জন করে উঠবে যে সমগ্র সৃষ্টি জগৎ এর হৃদয় অন্তর কেঁপে উঠবে। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, ভুলে যাও নবীর প্রেমে মন সারা দাও না। এই আশিকানে রাসূল, নবীর প্রেমে মন সারা দাও না। হ্যাঁ হ্যাঁ, সেই কিয়ামতের দিন যখন ফেরেশতারা সবাইকে লাইন বানিয়ে দিবে আর জিবরাইল আমিনকে আমার আল্লাহ তাআলা হুকুম দিবেন, জাহান্নামকে নিয়ে আসো,
জিবরাইল আমিন 70,000 লাগাম ধরে জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসবে। আর যখন 100 বছরের দূরত্ব আসবে, জাহান্নামের বিকট আওয়াজে সমগ্র সৃষ্টি জগতের হৃদয় প্রকম্পিত হয়ে উঠবে। অতঃপর যখন জাহান্নাম দ্বিতীয়বার আওয়াজ করবে, গর্জে উঠবে, তখন সকল নৈকট্যশীল ফেরেশতারা ও নবী ও রাসূল হাঁটুতে ভর করে পড়ে যাবেন। আমাদের কি হবে? ফেরেশতারা গুনাহ করে নাই, নবী ও রাসূল গুনাহ থেকে পবিত্র। তারা কাল কিয়ামতের দিন হাঁটুতে ভর করে জাহান্নামের বিকট আওয়াজে পড়ে যাবে। আমরা গুনাহগারদের কি হবে ওই সময়? আল্লাহ পাকের নেক বান্দা যিনারা গুনাহ করেনি, যিনারা নবী ও রাসূল আম্বিয়া, হে শুনুন শুনুন, কিতাবের মধ্যে আসছে যখন জাহান্নাম তৃতীয়বার গর্জন করবে, এটা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছে আমিরুল মুমিনিনকে। যখন জাহান্নাম তৃতীয়বার গর্জন করবে, তখন মানুষের কলিজা কণ্ঠ পর্যন্ত পৌঁছে যাবে, মানুষের কলিজা কণ্ঠ পর্যন্ত চলে আসবে, তাদের জ্ঞান এটা লুপ পেয়ে যাবে। এমনকি আল্লাহ তাআলার নবী হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করবেন, হে আল্লাহ, আমি তোমার খলিল, আমি তোমার বন্ধু হওয়ার সাদকায় কেবল নিজের জন্য ফরিয়াদ করছি। আল্লাহ তাআলার খলিল নবী ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় রবের দরবারে হাত উঠিয়ে ফরিয়াদ করবে, এ মওলা, আমি তো তোমার খলিল, তুমি তো আমাকে খলিল বানিয়েছো, বন্ধু বানিয়েছো। এইটার উসিলায় এই সময় তোমার দরবারে আমি নিজের জন্য দোয়া করছি। কিতাবের মধ্যে আসবে হযরত সাইয়্যিদুনা মুসা কলিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করবেন, এ আল্লাহ, এ আমার মালিক, হে আমার পরওয়ারদিগার, আমি আমার মুনাজাতের উসিলায় মুসা কলিমুল্লাহ, কেমন শান আল্লাহ পাক উনাকে দিয়েছেন, কেমন আল্লাহ পাকের রসুল ছিলেন, শানওয়ালা রসুল। ইসলামী ভাইরা, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম নিজের জন্য আমার রবের দরবারে ফরিয়াদ করবে, মওলা, আমিও শুধু নিজের জন্য তোমার দরবারে দোয়া করছি। কিতাবের মধ্যে আসলো হযরতে সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, হে আল্লাহ, তুমি আমাকে যে মান ও মর্যাদা দান করেছো সেটার সাদকায় আমি কেবল তোমার দরবারে আমার জন্য ফরিয়াদ করছি। হে আশিকানে রাসূল, একটু চিন্তা করে দেখুন, আম্বিয়া আলাইহিস সালাম ইনারা কেমন শানওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, মওলা, আমি আমার জন্য দোয়া করছি তোমার দরবারে। মুসা আলাইহিস সালাম বলবে, মওলা, আমি আমার জন্য দোয়া করছি। এবারে ইলাহি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলবে, আমি আমার জন্য দোয়া করছি। ইনারা আল্লাহ ওয়ালা, নেক, মুত্তাকি নবী ও রাসূল, ইনারা যদি এই কিয়ামতের ভয়াবহতায় নিজেদের এটা প্রকাশ করে, আমাদের কি হবে? আমাদের কি হবে? আমার কাছে কি নেকি আছে? ইনারা তো গুনাহ থেকে পবিত্র, আর আমাদের আমলনামা গুনাহে পরিপূর্ণ। হাঁটতে বসতে সর্ব অবস্থায় গুনাহ করেছি, নাফরমানি করেছি। হ্যাঁ হ্যাঁ, এই আশিকানে রাসূল, এখানেও তো আমাদের জন্য একটা বড় সুসংবাদ। হ্যাঁ, এমনও কেউ আছে সেই দিন এমনও একজন কেউ হবে যিনি আমাদেরকে নিয়ে সেই দিন চিন্তা করবে, যেই দিন আমাদের জন্য যিনি পেরেশান থাকবেন, যেই দিন আমাদের গুনাহগারদের জন্য সেই দিন কেউ সুপারিশকারী হবে। হ্যাঁ, আপনি বলবেন, হুজুর, উনি কে? একটু তো বলুন, একটু শুনি, নিজের অন্তরকে একটু সান্ত্বনা দিই। কারণ আমরা তো নিজের আমল দিয়ে বাঁচার মতো কোন রাস্তা আছে? কয় রাতের ইবাদত আছে, 1000 রাকাত নফল নামাজ আছে ডেলি, 5 ওয়াক্ত ফরজ নামাজও নাই।
1000 রাকাত নফল নামাজ দূরের কথা। হে আমার প্রিয় ইসলামী ভাইরা, শুনলেন তো কিয়ামতের দিন যখন জাহান্নামকে আনা হবে তখন কেমন করুণ দৃশ্য হবে সেটা একটু ভাবুন। সূর্য 4000 বছরের দূরত্বে থাকবে। কয় হাজার বছর? 4000 বছরের দূরত্ব। কখন? এখন। দিনের বেলা গরম দিয়েছে, এখনো গরম লাগতেছে, কেউ কেউ এখনো গামায় যাচ্ছে। সেই দিন সূর্য 4000 বছরের দূরে থাকবে না, সেই দিন সূর্য মাথার উপর চলে আসবে। এখন মাটির জমিনের উপর বসেছি, তখন তামার জমিন হবে। মানুষ হাবুডুবু খাবে। কিসে? নিজের ঘামের মধ্যে। কিতাবের মধ্যে আসছে কারো হাঁটু পর্যন্ত কেউ ডুবে যাবে তার গুনাহের অবস্থা অনুযায়ী। কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ বুক পর্যন্ত, সিনা পর্যন্ত, গলা পর্যন্ত, মুখ পর্যন্ত ডুবে যাবে। কেউ সেই ঘামে হাবুডুবু খাবে। এটা কাল কিয়ামতের দিনের কথা বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আমাদের কাছে কখন আসবে? আমরা কখন গুনাহ ছাড়বো? কখন আমার আল্লাহ তাআলার নাফরমানি ছাড়বো? কখন আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে শামিল করব? হ্যাঁ হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে সেই দিনও, সেই কঠিন মুহূর্তে কেউ কারো হবে না, মা সন্তানের হবে না। হ্যাঁ, আপনি বলবেন হ্যাঁ হুজুর, মা তো আপন হবে না। দুনিয়াতে মা আপন। সন্তান যতই অপরাধ করুক, মায়ের কাছে গেলেই একটু কান্না করলেই মা বলে আই বুকে টেনে নে। বলা হচ্ছে কাল কিয়ামতের দিন এটা এমন করুণ সময় হবে, সন্তান একটা নেকি শর্ট পড়বে, একটা নেকি শর্ট। সে সবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, হে আমার মা, আমার একটা নেকি দরকার, একটা নেকি নেই। তখন মা কি বলবে জানেন? সান্ত্বনা দিবে, সমবেদনা দিবে, নয় আমি তোমাকে চিনি না। বাবা বলবে আমি তোমাকে চিনি না। শুধু এটা সন্তানের বেলায় নয়, যদি মায়ের কাছে নেকি দরকার হয়, মা যদি ছুটে সন্তানের কাছে আসে, তখন সন্তানও বলবে আমি তোমাকে চিনি না। তার মানে না মা আপন হবে, না বাবা আপন হবে, না সন্তান, না স্ত্রী, না বন্ধু। যেই বন্ধুর খাতিরে আজকে দুনিয়ার মধ্যে গুনাহ করি, যেই বন্ধুর আড্ডায় পরে হারাম কাজে যায়, যেই বন্ধুর আড্ডায় পরে গুনাহে পরিপূর্ণ আড্ডা সাজাই, সেই বন্ধু কোনো কাজে আসবে না। যেই পরিবারের জন্য হারাম মাল কামিয়ে যেই পরিবারকে আহার করাচ্ছি, সেই দিন সেই পরিবার আমার আপনার আপন হবে না। পরিবার তো দূরের কথা, আমি তো আপনাকে বললাম মাও আপন হবে। হে আমার নবীর উম্মত, আশিকানে রাসূল, তো আপনি বলবেন হুজুর কেউ তো হবে যিনি আপন হবে, উনি কে? কেউ না কেউ তো আপন হবে সেই দিন। হ্যাঁ, মা হবে না, বাবা হবে না, বন্ধু হবে না, আত্মীয় স্বজন হবে না, ভাই হবে না। হ্যাঁ, সেই দিন একজন আপন হবে। কে আপন হবে? কে আপন হবে? ইনি আপন হবে যিনাকে আমরা ভুলে গিয়েছি। ইনি আপন হবে জিনার মোহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরে যেমন থাকার কথা ছিল নাই। স্ত্রীর প্রতি ভালোবাসা আছে, সন্তানের প্রতি ভালোবাসা আছে, বন্ধুর প্রতি বড়ই মায়া আছে। আমার বন্ধু না আসলে তো চাইও খাবো না, চা খাবো বন্ধু আসলে খাবো, বসে থাকবো বন্ধু যতক্ষণ আসে নাই। আপনি কবরে যান, আপনার সেই বন্ধু আপনার কবরে কোনো কাজে আসবে না। সেই বন্ধু আপনার কবরের পারে গিয়ে সূরা ফাতিহা পড়ে দোয়া করতেও পারবে না। করে না? নাই এখন এমন বন্ধু নাই আমাদের কাছে, যে বন্ধু আমি কবরে যাওয়ার পরে আমার কবরের পারে গিয়ে চোখের পানি ফেলে দোয়া করবে। এইরকম বন্ধু তো আমরা বানাইনি। বন্ধু বানিয়েছি আল্লাহ তাআলার পানা হারাম কাজে ব্যস্ততার মধ্যে, হারাম দেখার মধ্যে, হারাম শোনার মধ্যে, চুগলখুরি কলার মধ্যে, গালি দেওয়ার মধ্যে, আমার কবরের আযাব বাড়ানোর কাজে বানিয়েছি।
এই আশিকানে রসুল বন্ধু কাকে বানানো চায়? শুনুন শুনুন, কিতাবের মধ্যে আসছে কেউ না কেউ আপন হবে। উনি কে হবে? আমি আপনাকে একটা রেওয়ায়াতের মধ্যে, কানজুল উম্মাল কিতাবের মধ্যে আসছে, হাদিসে মুবারকার মধ্যে রাসূলে আকরাম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম দুনু জাহানের সরদার ইমামুল আম্বিয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন সমস্ত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম এর ওয়াকিয়া এই হাদিসে মুবারকা কানজুল উম্মাল শরীফের মধ্যে এসেছে। আমি আপনাকে এটা বলবো, এর আগে আমি আরেকটি হাদিসে মুবারকা আপনাকে শোনাতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সে হাদিসে মুবারকা শোনার পর আপনার বুঝে আসবে সেই দিন কে আমার আপন। তো যখন বুঝবো যিনি সেই দিন আপন হবে, তো দুনিয়াতে তো তাকে আপন করা চায় না? হ্যাঁ, আপন করা যায় না? জি, যিনি ব্যবসার মধ্যে আপন হবে, ঘরে কাকে নিয়ে যায়? তাকে নিয়ে যায়, দাওয়াত তাকে খাওয়ায়। হুজুর কেন? ইনি আমার পার্টনার, আমার ব্যবসার মধ্যে, একে খাওয়াই ঘরে নিয়ে, বন্ধুত্ব মজবুত করি যেন ইনকামটা ভালো হয়। এই আশিকানে রসুল দুনিয়ার মধ্যে যার কাছ থেকে ফায়দা নেওয়া যায় তাকে বড়ই ভালোবাসি, মহব্বত করি, চা খাওয়াই, মহব্বত ভালোবাসা দিই, তোহফা দিই, উপহার পেশ করি, মহব্বত বাড়ুক না। হুজুর আজকে দিলে না কালকে আমার দোকানের মধ্যে ফায়দা হবে। যে কাস্টমার মাল বেশি কিনে তাকে দোকানদার তোহফা দেয়, চা খাওয়াই, বসায় যেন মাল বেশি কিনে। আছে না দুনিয়ার মধ্যে বন্ধুত্ব? আখিরাতের জন্য, আখিরাতের জন্য কি করেছে? কবরের জন্য কি করেছি? এই আশিকানে রসুল হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার নবী ফরমান, কিয়ামতের দিন হযরতে আদম শফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের পাশে, আরশ এর পাশে একটি বিশাল ময়দানে আদম আলাইহিস সালাম দুইটি সবুজ কাপড় পরিহিত অবস্থায় বিশাল ময়দানে অবস্থান করবেন। নাম শুনেছি আদম আলাইহিস সালামের, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। কিয়ামতের দিন আরশের পাশে বিশাল ময়দানে উনি উপবিষ্ট থাকবেন দুইটি সবুজ কাপড় পরিহিত অবস্থায়। উনি ওনার সন্তানদেরকে দেখবেন। কোন সন্তান? বলা হচ্ছে ওই সন্তান যারা জান্নাতের দিকে যাচ্ছে। যারা কোথায় যাচ্ছে? জান্নাতের দিকে। এবং উনি আপন সন্তানদের মধ্যে তাদেরকেও দেখতে পাবেন যারা জাহান্নামের দিকে যাচ্ছে। উনার সন্তানদেরকে উনি দেখবেন, কেউ জান্নাতের দিকে যাচ্ছে নেকি করার কারণে, ইবাদত করার কারণে, আল্লাহ তাআলাকে রাজি করার কারণে, আবার কেউ আমাদের মতো নাফরমানি করে, হায় হায় নাফরমানির কারণে, গুনাহের কারণে, অবাধ্যতার কারণে কেউ জাহান্নামের দিকে যাচ্ছে। এটা আদম আলাইহিস সালাম দেখবেন কাল কিয়ামতের দিন। কিতাবের মধ্যে আসছে ওই সময় আল্লাহ তাআলার নবী হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম একজন উম্মতকে জাহান্নামে প্রবেশ করতে দেখবে। একজন উম্মতকে জাহান্নামে প্রবেশ করতে দেখবে। হযরতে আদম আলাইহিস সালাম আহ্বান করবে, সেই উম্মতকে দেখে আহ্বান করবেন, হে আহমদ। কি? হে আহমদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আহমদ কে? আমার আদম আলাইহিস সালাম কাকে ডাকলেন, কাকে আহ্বান করলেন? সেই আহমদ কে? হ্যাঁ শুনুন, আদম আলাইহিস সালাম বলবেন, হে আহমদ। জমিনের মধ্যে যেই নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আসমানে সেই নবীর নাম আহমদ। হ্যাঁ, আমাদের প্রিয় নবী
যেই নবীর মোহাব্বত ভালোবাসায় আজকের মেহফিলে এসেছি, যেই নবীর ভালোবাসায় আজকে আমার ভাইয়েরা মেহফিল সাজিয়েছে, যেই নবীর ভালোবাসায় আজকে নাতে মুস্তফা দুরুদ ও সালাম মিলাদ ও কিয়াম হয়েছে হবে, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে ডাকবেন উম্মতকে জাহান্নামের দিকে যেতে দেখে, হে আহমদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যখন আমার নবী আদম আলাইহিস সালামের এই ডাক আহ্বান শুনবে, তখন আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলবেন লাব্বাইক হে আবুল বশর। আদম আলাইহিস সালামকে জবাব দিবেন, হে আবুল বশর আমি হাজির, লাব্বাইক। তখন হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, আপনার এক উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবীকে কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম বলবেন, আপনার এক উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম বলতেছে, কিতাবের মধ্যে আসলো। এই কথা শুনে দয়ালু নবী, ইমামুল আম্বিয়া নবী, উম্মতের শাফাআতকারী নবী, উম্মতের মায়ার নবী, দয়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নুরানি নবী, ইসলামী বেরা রাহমাতুল লিল আলামিন নবী, কিতাবের মধ্যে আসছে অত্যন্ত দ্রুত গতিতে ফেরেশতাদের পিছু নিবে। আমার নবী ফেরেশতাদের পিছু নিবে। যখন এই কথা শুনবে ফেরেশতাদের পিছনে নিবে আর বলবে, হে আমার প্রতিপালকের ফেরেশতারা থামো থামো, ফেরেশতাদেরকে থামিয়ে দিবে। তখন ফেরেশতারা বলবে, আমরা আল্লাহ পাকের আদেশ প্রাপ্ত ফেরেশতা, আমাদেরকে যেটা আদেশ দেওয়া হয় আমরা এটা করি, আমরা এর বাইরে কিছু করি না। যে কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন সেটার অবাধ্যতা আমরা করি না, আমরা তাই করি যা আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে আসছে আমার নবী ফরমান, যখন আমি দুঃখিত হয়ে যাব, আমার নবী যখন ফেরেশতাদের কাছ থেকে আশানুরূপ কোনো কি ইনাদের জবাব বলছে, আমরা তো আদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আমরা এটাই করব, এর চেয়ে বেশি আমরা অবাধ্যতা করতে পারবো না, তখন আমার নবী দুঃখিত হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবে। কার উম্মতের পেরেশান? উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবী দুঃখিত হয়ে পেরেশান হয়ে আমার নবী আপন দাড়ি মুবারককে বাম হাতে ধরে আরশের দিকে ইঙ্গিত করে বলবে, হে আমার পরওয়ারদিগার, হে আমার মালিক আল্লাহ, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে আমার উম্মতের ব্যাপারে আমাকে অপদস্থ করবে না? হাই, কেউ তো হাসছে সেই দিন। উম্মতের ব্যাপারে আমার রবের দরবারে সুপারিশ করবে। আমার নবী ইরশাদ ফরমান, আমার রবের দরবারে আরজি পেশ করেন, হে আমার মালিক, হে আমার পরওয়ারদিগার, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে তুমি আমার উম্মতের ব্যাপারে আমাকে কি করবে না, নিরাশ করবে না, আমাকে অপদস্থ করবে না? আমার নবী যখন এই কথা বলবে তখন আরশ থেকে আওয়াজ আসবে, আরশ থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতা মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং তাকে ফিরিয়ে দাও, তাকে ফিরিয়ে দাও। কার আনুগত্য করো? আমার হাবিব যেটা বলেছে তার কথা কি করে নাও, মেনে নাও, তার উম্মতকে ফিরিয়ে দাও। কিতাবের মধ্যে আসছে, অতঃপর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের একটি থলে থেকে একটি সাদা কাগজ বের করবে। আমার নবী ফরমাচ্ছেন যে আমি আমার থলে থেকে একটি সাদা কাগজ বের করব এবং সেটাকে মিজানের ডান পাল্লায়, মিজান আমলনামা পরিমাপ করা হবে, সেই মিজানের ডান দিকে ডান পাল্লায় বিসমিল্লাহ বলে আমি সেটা তখন নেকির পাল্লায় রাখবো, বলবো বিসমিল্লাহ। তখন নেকির পাল্লা গুনাহের পাল্লার চেয়ে ভারী হয়ে যাবে। তখন গুনাহের পাল্লার চেয়ে নেকির পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। আওয়াজ আসবে, তখন ঘোষণা করা হবে, আওয়াজ আসবে, সৌভাগ্যবান সৌভাগ্যবান সৌভাগ্যশালী হয়ে গেল,
সৌভাগ্যবান সৌভাগ্যশালী হয়ে গেল, তার মিজানের পাল্লা ভারী হয়ে গেল, আর ঘোষণা আসবে তাকে জান্নাতে নিয়ে যাবে, তাকে জান্নাতে নিয়ে যাবে। তখন ওই বান্দা কি বলবে জানেন? যে বান্দার বেলায় এই ঘটনা ঘটবে, যেই বান্দাকে আমার নবী, যেই উম্মতকে আমার নবী ফিরিস্তাদের জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওখান থেকে ফিরিয়ে নিয়েছে, সেই আমার নবীর উম্মত আল্লাহ তাআলার সেই বান্দা বলবে, আমি একটু ওনার সাথে কথা বলবো, আমি একটু ওনার সাথে কথা বলবো। আমি এই বান্দার সাথে কথা বলেনি যিনি আল্লাহ পাকের দরবারে এত সম্মানিত, উনি আমার রবের দরবারে ইনার এত সম্মান, আমি একটু ওনার সাথে কথা বলি। এরপর সে আরজ করবে আমার নবীর দরবারে, কি আরজ করবে? আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত হোক, আপনার নুরানি চেহারা কতই না সুন্দর। সে আমার নবীকে দেখবে আর বলবে, আপনার নুরানি চেহারা কতই না সুন্দর, আপনার আকৃতি অনেক সুন্দর, আপনি আমার ভুল ত্রুটিকে ক্ষমা করিয়ে আমার অশ্রুর প্রতি দয়া করেছেন, আপনি কে? সে জিজ্ঞেস করবে। তখন আমার নবী ফরমাচ্ছেন, আমি বলবো, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর এগুলো তোমার ওই দুরুদে পাক যা তুমি আমার প্রতি দুনিয়ার মধ্যে প্রেরণ করতে, এবং আমি তোমার ওই সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছি যার প্রতি তুমি মুখাপেক্ষী ছিলে। এই আশিকানে রাসূল এই বর্ণনাকৃত ঘটনা থেকে এই মাদানী ফুল মিলে যায় যে কাল কিয়ামতের দিন কেউ যদি আপন নাও হয়, হ্যাঁ আমরা কিছুক্ষণ আগে কিয়ামতের ভয়াবহতার কথা শুনেছি, কাল কিয়ামতে কেমন কঠিন পরিস্থিতি হবে। আর এই কঠিন পরিস্থিতিতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, মওলা আমি শুধু আমার জন্য দোয়া করছি। মুসা আলাইহিস সালাম বলবে, আমি শুধু আমার জন্য দোয়া করছি। ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তো শুধু আমার জন্য দোয়া করছি। আর ইমামুল আম্বিয়া নবী, উম্মতের দরদি মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলবে আমার রবের দরবারে, হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, তুমি কি আমার সাথে ওয়াদা করনি আমার উম্মতের ব্যাপারে আমাকে অপদস্থ করবে না? আর আমার নবী আমার নবীর উম্মতদেরকে এইভাবে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে থাকবে, গুনাহগারদেরকে সুপারিশ করতে থাকবে। কিতাবের মধ্যে আসছে একটি খুলাসা, আমি পুরো বয়ান করলে টাইম অনেক চলে যাবে, সময় অনেক সংক্ষিপ্ত, তারপরও এটা আমি আপনাকে আরজ করে দিচ্ছি যেন বুঝে আসে। কানজুল উম্মাল কিতাবের যে হাদিসে মুবারকা এসেছে তার সার সংক্ষেপ হচ্ছে, কিয়ামতের দিন সমস্ত নবীদের জন্য আল্লাহ তাআলা মিম্বর বানাবেন, সবাই নিজ নিজ মিম্বরে উপবিষ্ট থাকবেন। আদম আলাইহিস সালামের জন্য মিম্বর হবে, মুসা আলাইহিস সালামের জন্য কিয়ামতের দিন মিম্বর থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মিম্বর থাকবে, অর্থাৎ নবীদের আলাইহিস সালামদের জন্য মিম্বর বানানো হবে। তো আমার নবী বলবেন, সব নবী তো নিজ নিজ মিম্বরে থাকবে, আমার মিম্বর খালি থাকবে। আমার মিম্বর কি থাকবে? খালি থাকবে। আমরা যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ইমামুল আম্বিয়া, সবাই যদি নিজ নিজ মিম্বরে থাকে, আপনার মিম্বর কেন খালি থাকবে? আপনি কোথায় থাকবেন? আমার নবী ইরশাদ ফরমান যে আমি ওই সময় আমার রবের নিকট চুপচাপ দাঁড়িয়ে থাকবো, আমি আমার রবের দরবারে চুপচাপ দাঁড়িয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আমার রবের নিকট চুপচাপ কেন দাঁড়িয়ে থাকবেন? আমি এই জন্য দাঁড়িয়ে থাকবো যেন আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতে যাওয়ার আদেশ দিয়ে দেয়। যদি আদেশ দিয়ে দেয়, আমি যদি জান্নাতে চলে যাই, তাহলে আমার গুনাহগার উম্মত আমাকে না পেয়ে পেরেশান হয়ে যায়। উম্মতের চিন্তায় কিয়ামতের দিনও হাই। তখন আমার নবী বলে, আমি আমার রবের দরবারে আরজি পেশ করতে থাকবো, আমার রবের দরবারে বলতে থাকবো, আরজ পেশ করতে থাকবো, হে মওলা আমার উম্মতের হিসাব তাড়াতাড়ি নিয়ে নি। আমার নবী আমার আল্লাহ তাআলার দরবারে বলবে, হে আল্লাহ তুমি আমার উম্মতের হিসাব নিয়ে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও আমার উম্মতের হিসাব। কিতাবের মধ্যে আসবে এইভাবে আমার নবী আল্লাহ তাআলার দরবারে আরজ করতে থাকবে। এটা কানজুল উম্মাল কিতাবের হাদিসে মুবারকা। আমি আপনাকে সার সংক্ষেপ আরজ করছি, খুলাসা আরজ করছি। এক পর্যায়ে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
আমার নবীকে সেই গুনাহগার উম্মতের লিস্ট দিবে যারা গুনাহের কারণে জাহান্নামে যাবে। আমার নবী বললেন যে আমি সেই লিস্ট নিয়ে জাহান্নামের দারোয়ানের কাছে যাব এবং আমার এক এক উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। এই আশিকানে রাসূল, হ্যাঁ, আমি আপনাকে এই বিষয়টা বোঝানোর জন্য পুরো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বয়ান করেছেন সেটাও আমি আপনাকে শুনিয়েছি আজকে। আর সেই কিয়ামতের ভয়াবহতার সময় যদি মাও আপন না হয়, বাবাও আপন না হয়, সন্তানও আপন না হয়, হ্যাঁ, সেই দিন যেই নবীর উপর আমরা কালেমা পাঠ করেছি, যেই নবীর কালেমা আমরা পড়েছি, যেই নবী আল্লাহ পাকের দরবার থেকে কুরআনুল করিম আমাদের জন্য নিয়ে এসেছেন, যেই নবী আল্লাহ পাকের দরবার থেকে নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন, যেই নবী আল্লাহ পাকের দরবার থেকে আমাদের জন্য রোজা, হজ, যাকাত, আহকামে শরিয়ত নিয়ে এসেছেন, সেই নবী কাল কিয়ামতের দিন উম্মতের জন্য সুপারিশ করে করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। আর আজকে সেই নবীর মোহব্বত আমাদের কাছে কতটুকু আছে? আজকে পোশাকের ফ্যাশন দুনিয়ার নায়কের মতো, পোশাকের ফ্যাশন আমার ড্রেস খেলোয়াড়ের মতো, প্লেয়ারের মতো, আমার ফ্যাশন দুনিয়ার শিল্পপতির মতো, অমুক লিডারের মতো। এই আল্লাহ তাআলার বান্দা, আমাকে আপনাকে কে বলেছে দুনিয়ার এগুলো আমাকে কয়দিন টিকবে? হ্যাঁ, আমার নবীর ভালোবাসায় আমার নবীর ফ্যাশন তো করুন, আমার নবীর সুন্নতের আমল তো করুন। চেহারা দুনিয়ার নায়কের মতো না বানিয়ে আমার নবীর সুন্নত মোতাবিক তো বানান, কারণ এটা আপনাকে কবরে কাজে দিবে, এটা আপনাকে মিজানের পাল্লায় কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় কাজে দিবে। কাজে দিয়েছে কিনা হাদিসে মুবারক আমি শুনিয়েছি আপনাকে, সেটা কাল কিয়ামতের দিন আমার নবীর সুপারিশ নসিব হবে। আর চেহারা আমরা সাজিয়েছি আমার নবীর দুশমনদের মতো, আমাদের বডির আকৃতি আল্লাহ তাআলার বানা আমার নবীর দুশমনদের মতো। আজকে মুসলমান এদিকে ইমাম সাহেব নামাজে মুয়াজ্জিন আজান দে, আমি রাস্তায় আড্ডা দিচ্ছি, আর আমার নবী বলেন নামাজ আমার চোখ মুবারকের শীতলতা। আর গোলামের কাছে আমার রবের দরবারে সিজদা আদায় করার টাইম নাই, নামাজের টাইম নাই। আমার নবী যেটা বলে এটা করার কোনো সুযোগ আমার কাছে নাই। অপর মুসলমানকে ভালোবাসার টাইম আমার কাছে নাই। আজকে মাল, দৌলত, বন্ধু, দুনিয়া এগুলোর ভালোবাসা আমাকে গ্রাস করে রেখেছে। আমার নবীর ভালোবাসা আমাদের কাছে যদি থাকতো, আল্লাহ তাআলার ভয় যদি থাকতো, তাহলে কি আমি নামাজ ছেড়ে দিতাম? কিছুক্ষণ আগে আমরা বলেছি হুজুর আমরা তো আল্লাহ পাককে ভয় করি, তো যদি ভয় সত্যিকার ভাবে ভয় করতাম তাহলে কাউকে মারতাম, কাউকে গালি দিতাম, কারো হক নষ্ট করতাম? যদি আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে আমার নবীর কোনো উম্মতকে আমি ধোঁকা দিতাম না। তো প্লিজ আমি আপনাকে হাত জোর করে বলবো, আমি এখানে বয়ান করার জন্য দাওয়াত ইসলামের মূল কাজ বড় মাহফিল হবে এটা নয়। দাওয়াত ইসলামের মূল কাজ আমাদের মধ্যে আমার নবীর ভালোবাসা আসবে, আর সেই ভালোবাসায় যেন আমার জীবনটাকে আমি পরিবর্তন করি, আমি যেন কবরের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি। দাওয়াত ইসলামী দুনিয়ার কোন সংগঠন, ব্যক্তি এগুলো কারো বিরোধিতা করে না। দাওয়াত ইসলামী শুধু শয়তানের বিরোধিতা করে। আমাদেরকে নামাজ পড়তে কে দেয় না? অমুক ভাই এরা না শয়তান। শয়তান ঝগড়া কে লাগায়? শয়তানে লাগায়। তো আপনি মানুষকে দুশ্মন বানিয়ে রাখছি, অমুক ভাইকে, অমুক দলকে নয়। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের মূল শত্রু তো শয়তান, কারণ এটা কোরআনের কথা। আমার আল্লাহ তাআলা ফরমান, শয়তান তোমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। আমি বলছি না, আল্লাহ তাআলা বলছেন। এখন আমরা আমার নবীর উম্মত মুসলমান ভাইকে কি করি? তো প্রিয় ইসলামী ভাইরা, তো আমাদের উচিত সব ভাইকে মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা এগুলো দেওয়া, সে যেটাই হবে। কারণ আমি যদি ভালোবাসা দিই, সে আমার ভালোবাসায় নামাজে আসবে, মসজিদে আসবে। আমি যদি তাকে গালি দিই, দূরে সরাই দিই, সে হয়তো গুনাহ করতেছে, তারা যদি গুনাহগার বলে আরো ঠেলে দিই, এটা আমার কাজ নয়। আমার কাজ আমার নবী যেভাবে আরবের কাফিরদেরকে ভালোবাসা, মহব্বত দিয়ে দ্বীন ইসলামের ছায়া তলে নিয়ে এসেছে, তো আমাদেরও কাজ আমার নবীর উম্মতদেরকে ভালোবাসা দিয়ে নামাজি বানিয়ে করবো ইনশাআল্লাহ। কারণ আমার নবীর ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে?
কোথায় নিয়ে যাবে? তো জান্নাতে যাব না ইনশাআল্লাহুল কারীম? জি যাব ইনশাআল্লাহ। তো জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়ার কাজ তো করতে হবে। জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে কিনা? তো দাওয়াত ইসলামীর কোনো কাজ নাই, একটাই কাজ। দাওয়াত ইসলামী চাই আমি আপনি নামাজটা শিখে নিই, কুরআনটাকে শিখে নিই, আমি আপনি আমার নবীর সুন্নত গুলো শিখে নিই। আজকে কি একদিনের ভিতরে 1 ঘন্টায় নামাজ শিখাইতে পারছি আমি? জি নামাজ শিখাইতে পারছে? আজকে নামাজ শিখতে পারি নাই। নামাজ শিখার মন মানসিকতা দিছি। নামাজ আমাকে কি করতে হবে? শিখতে। আমার নবীর ভালোবাসা আমাদেরকে নিতে হবে, আমার নবীর সুন্নত শিখতে হবে, আমল করতে হবে। এখন আমি তো জানি না সুন্নত কোনগুলো, এগুলো আমল কিভাবে করতে হয় এটা জানি না। এখন যদি বলি নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, মাকরুহে তাহারিমি কয়টি, নামাজের মধ্যে মাকরুহে তানজিহি কয়টি, নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ কি কি বলেন হুজুর? এগুলো তো ইমাম সাহেব জানবে, আমি কেন জানবো না? এখন আপনি বলবেন, আমি এগুলো বললে আপনি বলবেন এগুলো তো ইমাম সাহেব জানবে। ইসলামী বেরা, ইমাম সাহেব আমার নবীর উম্মত, আমি আমার নবীর উম্মত নই। বলেন নামাজ শুধু ইমাম সাহেবের উপর ফরজ, এরকম কথা বলতেছে না কেউ? নামাজ আমাদের উপর ফরজ আছে, সবার উপর। তো যদি আমাদের উপর নামাজ ফরজ হয় তো নামাজ শিখাটাও আমাদের উপর ফরজ না? জি ফরজ কিনা? এমনি বলেন এখানে কে আছে যে না শিখে ড্রাইভিং করে, রাস্তায় নেমে যায়? 6 মাস শিখে, 3 মাস শিখে, টাকা দিয়ে বেতন দিয়ে শিখে, এরপরে হুজুর এখন যাও না, হুজুর এখন গাড়ি চালানো যাবে না, এখনো শিক্ষা পরিপূর্ণ হয় নাই। তো চালাইলে সমস্যা কি? হুজুর অ্যাক্সিডেন্ট করে মারা যাবো। হাই দুনিয়ার বেলায় 100তে 100 আল্লাহ পাক যে নামাজ দিয়েছে আমাদেরকে, সেই নামাজের মাধ্যমে জান্নাত মিলবে, আল্লাহ তাআলাকে রাজি করা যাবে, সেই নামাজের মাধ্যমে আমার নবীর ইতাআত হবে। সেই নামাজ শিকার কোনো নাম নিঃশ্বাস আমাদের কাছে না। ইসলামে আমি মুসলমান, আমি আল্লাহ তাআলার বান্দা, আমার নবীর উম্মত, কোথায়? তো এই জন্য আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করব, তো আসুন না, দাওয়াত ইসলামী ডাকছে, ভাই আসুন আমরা নামাজটা শিখি। তো ইসলামী ভাইরা, আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক, কবুল করুক। তো আমার অনুরোধ আপনাদের কাছে, আমরা অন্তত পক্ষে নামাজটা শিখে দুনিয়া থেকে যাই। ব্যবসাও করি, চাকরি করি, এগুলো সব করব, আখিরাতের প্রস্তুতি নিব না? জি কে কে নিবে? সবাই। তো আজকে থেকে আমরা নিয়ত করি কোনো গুনাহের দিকে যাব না ইনশাআল্লাহ। আজকে থেকে কোনো নামাজ ছেড়ে দিব না, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, সুন্নাত মোতাবিক আমল করব, নেকির মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ পাক যদি দয়া করে ইনশাআল্লাহুল করিম দ্বীনের কাজ, সুন্নতের খিদমত, নেকির দাওয়াতে ইনশাআল্লাহুল করিম আমরা ইনশাআল্লাহুল করিম সেটআপ বানিয়ে আমার নবীর উম্মতদেরকে নেকির পথে পরিচালিত করব। আল্লাহ পাক কবুল করুক, কামিয়াবি দান করুক, হাস রহমত নাজিল করুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।